এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে আরামবাগের ডোঙ্গল বাউনডাঙ্গা এলাকায় স্কুল ছাত্রী ও তার পরিবার। উল্লেখ্য, সোমবার বাড়ি থেকে পড়তে যাওয়ার সময় ওই স্কুল ছাত্রীকে 3 জন দুষ্কৃতী তার মুখ চাপা দিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে মুখের ভেতর জোর করে ওষুধ খাইয়ে দেয়। এরপর সে কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে বাড়ি ফিরে আসে। এরপর সে রক্ত বমি করতে শুরু করে। পাশাপাশি সমস্ত ঘটনাটি তার মাকে জানায়। পরিবারের লোকজন তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আরামবাগ থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কয়েকদিন চিকিৎসার পর ওই ছাত্রী সুস্থ হয়ে বাড়ি চলে আসে, কিন্তু আবারও বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাড়ির দরজায় দুষ্কৃতীরা জোরে জোরে শব্দ করে। তারপরে ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছালে দুষ্কৃতীরা চম্পট দেয়। ওই দিন গভীর রাতে পুলিশ খানাকুলের 3 যুবককে কলকাতা থেকে গ্রেপ্তার করে। ছাত্রীর পরিবারের লোকজন জানান তারা খুব আতঙ্কে দিন কাটাচ্ছেন। এখন শুনুন এ বিষয়ে ওই ছাত্রী ও তার মা কি জানালেন। সেদিন আমি পড়তে যাচ্ছিলাম, ইধার দিয়ে যাচ্ছিলাম, এবার সেখানে বাড়ির পেছন দিয়ে যাচ্ছিলাম, একটা জঙ্গল ছিল, সাইকেলে করে। এবার দুটো বাইক দাঁড় কাটানো ছিল, যখন যাই তখন কেউ ছিল না বাইকের কাছে। এবার আমি যখন বাইকটার কাছটাই গেলাম তখন আমাকে সবাই মিলে ধরে আর জঙ্গল মানে ভিতর দিকে নিয়ে চলে যায়। নিয়ে যে একটা শিশি ছিল ওদের হাতে, সেই শিশিতে কিছু একটা আমাকে শিশি থেকে খাইয়ে দিয়ে ওরা বেশ কিছুটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে চলে আসে। এবার আমি প্রচণ্ড গলা সব জ্বালা করছিল, ছুটে ছুটে বাড়ি আসি। তারপরে মা বাবারে নার্সিংহোমে হসপিটালে নিয়ে যায়। ভয় তো লাগছে, সেই দিনে পড়েছিল। বাড়ি থেকে বেরোতে বারণ করে দিয়েছিল, এখন বেরোয়নি। 8-এ ওই এর আগেও 2বার ধরেছিল রাস্তাতে। হ্যাঁ, ওরাই সব মুখে মুখোশ পড়ে আছে। পরশুদিন রাতে বলতে ওই সন্ধ্যে থেকে একটু আমাদের বাড়ির আশপাশে হালকা হালকা বুঝতে পারা যাচ্ছে যে এরকম কেউ যেন যাচ্ছে এসছে যাতায়াত করছে। গভীর রাতে নয়, ওই 8:30-9টা নাগাদ। আর যে পাঁচিরের গেটে যে ধাক্কা মারছিল ওটা ঠিক 10টা থেকে 10:30 নাগাদ। ভাত আমরা সেইমাত্র খাওয়া দাওয়া করবো বলে বসেছি, গেটে ধুম ধুম করে ধাক্কা মারছে। তারপরে আমাদের লোক এসে পড়ায় বা ওর বাবা ছাদ থেকে যখন দেখতে যায় যে কে এই কাজটা করছে, তখন তারা দৌড়ে ছুটছে। তারপরে পুলিশ এসে যাওয়ার ফলে পুলিশ বা সিভিক ভাইয়েরা সবাই এসে গেল। তারপরে আর কিছু ছিল না। আতঙ্ক লাগছে কোথাও? হ্যাঁ, আতঙ্ক ভয় তো এবার আমাদের লাগছেই যে কি এই রকম করছে কেন, কিসের জন্য করছে বা কারা করছে একটু জানতে পারলে খুব ভালো হয়। কিন্তু পুলিশ তো তদন্ত চালাচ্ছে, ঠাকুরের উপরে ছেড়ে দিচ্ছি। ঠাকুর যদি দোষীদের শাস্তি দেয় তা আমরাও আশা করছি যেন যারা দোষ করেছে তাদের যেন কঠোর শাস্তি হয়। লাগছে সন্ধে হলেই মনে হচ্ছে এই বুঝি বোধহয় বাড়িতে চলে আসবে, এরকম আতঙ্ক লাগছে। তো যেতে পারছে না, আমি তো বাড়ির মধ্যেই এখনো পড়াশোনা করছে, বাইরে বেরোতে দেওয়াও যাবে না এই মুহূর্তে। মা শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।